টু বসবে না, এমন কিছু ভার্ব রয়েছে যেগুলোর পরে টু আমরা ব্যবহার করব না। টু ব্যবহার করলে কি হবে? গ্রামাটিক্যালি ভুল হবে। তো কি সেই ভার্বগুলো রয়েছে? আমি এই বোর্ডে 4টি সেন্টেন্স লিখেছি, যেমন মামুন রিচড টু হোম, হি এন্টার্ড টু দ্য রুম, উই ডিসকাসড টু দ্য প্রবলেম অ্যান্ড ইউ মাস্ট হবে টু দ্য রুলস। তো এই যে সেন্টেন্সগুলো লিখেছি, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে কিন্তু টু রয়েছে। তো টু আমরা স্বাভাবিকভাবে প্রিপোজিশন টু আমরা ব্যবহার করে থাকি উদ্দেশ্য অথবা গন্তব্য বোঝাতে। আমরা কি করে থাকি? টু ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে আমি স্কুলে যাব, তাহলে কি হবে? আই উইল গো টু স্কুল, আই উইল গো টু বাজার, আই উইল গো টু ঢাকা, এরকম আমরা কিন্তু বলে থাকি। তো উদ্দেশ্য অথবা যে কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা কি করে থাকি? টু ব্যবহার করে থাকি। কিন্তু এই সেন্টেন্সগুলোর মধ্যে যে টু ব্যবহার করেছি, সেটি কি হবে? ভুল হবে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা টু ব্যবহার করতে পারবো না। পারবো না কেন? এর কারণ হচ্ছে এই যে রিচ, ভার্ব রিচ, এখানে রয়েছে এন্টার, এখানে রয়েছে ডিসকাস, এখানে রয়েছে অবে। এই ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বগুলো হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বগুলোর পরে সরাসরি অবজেক্ট নেয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সরাসরি অবজেক্ট নেয়। তার আগে কি দরকার নেই? টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যেহেতু টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তাহলে আমাদের সঠিক সেন্টেন্সটি কি হবে? আমরা এখানে লিখে ফেলি, মামুন রিচড হোম। তাহলে আমরা এখানে হোমের আগে কি ব্যবহার করব না? টু ব্যবহার করব না এই রিচ ভার্বের জন্য। হি এন্টার্ড, হি এন্টার্ড the room, he entered the room. We discussed the problem, we discussed the problem. You must obey, you must obey the rules. তাহলে আমরা যদি আরেকটু রিভিউ করি, আমরা এখানে টু কেন ব্যবহার করব না? টু ব্যবহার করব না এজন্যই কারণ এই ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সরাসরি অবজেক্ট নেয়। এজন্য আমাদের এখানে টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর টু যদি আমরা ব্যবহার করি তাহলে গ্রামাটিক্যালি ভুল হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।